আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। সাহারির মধ্য দিয়ে শুরু হবে রোজা। মসজিদে মসজিদে তারাবিহ জামাত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচা কেনা। শসা, বেগুন ও লেবুর বাজার চড়া। দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করবে বললেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন না রিজভী। এবং দেশে বাড়ছে খুন, ডাকাতি সহ নানা অপরাধ। অল আউট অ্যাকশনে ডিবি, জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। রহমত, মাগফিরাত ও নাজাদের সাওগাত নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান। পবিত্র প্রথম তারাবির নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। এর আগে সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। পবিত্র রমজানের প্রথম তারাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। শনিবার রাত 8টায় জামাত শুরুর আগেই পূর্ণ হয় মসজিদ। নামাজ, রোজা, তিলাওয়াতের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করে মহান আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাতের সঙ্গে পরকালীন নাজাত পেতে এ মাসকে বড় সুযোগ বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন। কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। এর আগে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে দেশের আকাশে চাঁদ দেখা যায় বলে জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিমিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন এক একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশের মসজিদে মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি কামনায় রোজার প্রথম তারাবিতে ঢল নামে মুসল্লিদের। মসজিদগুলোতে জড়ো হওয়া মুসল্লিরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে তারাবির নামাজ শুরু করেন। সবার চোখে মুখে রমজানের পবিত্রতা ও আনন্দ লক্ষণীয় ছিল। তাদের অভিমত, তারাবি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মুসলমানদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করে। চট্টগ্রাম ও বাগেরহাটের সহকর্মীর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট।
শুরু পবিত্র মাহে রমজানের, তাই তো দেশের মসজিদগুলোতে তারাবি নামাজ আদায়ে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। প্রথম তারাবি পড়তে মাগরিবের নামাজের পর থেকেই মসজিদগুলোতে আসেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই অধিকাংশ মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। অনেকে আবার স্থান না পেয়ে বাইরেই জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। চট্টগ্রামের মসজিদগুলোতে নামাজ নির্বিঘ্নে আদায়ের জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল, পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। এদিকে বাগেরহাটে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে তারাবির নামাজ হয়। রাত ৮টায় এশা নামাজের পর থেকেই শুরু হয় তারাবির নামাজ। প্রথম দিনে হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন ও হাফেজ মাওলানা মহিবুল্লাহ নামাজের ইমামতি করেন। ৬০ গম্বুজ মসজিদে তারাবির নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। আহলান সাহলান মাহে রমজান। রমজানকে কেন্দ্র করে আমরা সবাই মুসলমানদের একটা আবেগের স্থান, এবং এটা হলো মনে করেন যে জান্নাত এবং নাজাতের একটা ওসিলা। আসসালামু আলাইকুম। আমার বাসা এই পাশে হওয়া সত্ত্বেও আমি আমার বয়সে এই তারাবি নামাজি বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদে প্রথম পড়তেছি এবং আমার খুব ভালো লাগতেছে। যারাদেরকে আনছে এখানে তাই পড়ার জন্য, সেটাও খুব অনেক সুন্দর। মানে কোরআন তেলাওয়াতের দিক থেকে বলেন অথবা সুরের দিক থেকে বলেন, আসলে এখানে পড়ার জন্য অনেকেই আগ্রহ হবে যারা মনে করেন সুর শুনবে। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় পুরো রমজান জুড়ে ইবাদত বন্দেগীতে সময় কাটাতে চান মুসল্লিরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৩০০০ টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা ১১০০ টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো ৩৫০ টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে ২০০০ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৫৩০০ টাকায়। পাশাপাশি কেজি প্রতি ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, রসুন ২৪০ ও আদা ২১০ টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত ১.৫ মাসের মধ্যে এলাচের দাম মেবি ২০০০ টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা বাড়ছে আর আদা দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা হইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা ৭০ টাকা, আর লেবুর দাম হালিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। রমজান উপলক্ষে ২-৩ জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি ১ টাকা করে হয়, ১০টা জিনিস করে ১০ টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্য মূল্য সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়েই বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় তিনি দাবি করেন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য রুহুল কবির রিজভীর। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদার রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে 9 জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকা মেডিকেলে। এদিকে শুক্রবার রাতে পাবনার সাথিয়া মহাসড়কের ছেঁচানিয়া এলাকায় বেশ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। কেটে ফেলা এসব গাছ রাতের ডাকাতের চিহ্ন। মধ্যরাতে এভাবে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করা হয়েছে অনেকগুলো গাড়িতে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পাবনা সাথিয়া মহাসড়কের ছেঁচানিয়ায় ঘটে এমন দুর্ধর্ষ ডাকাতি। ভুক্তভোগীরা জানায়, ডাকাতি থেকে বাদ যায়নি ভ্যান, নসিমন করিমন, বাস, ট্রাক সহ ছোট বড় কোনো যানবাহনই। ডাকাতি হয়েছে অন্তত 30 থেকে 40টি গাড়িতে।
সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে গভীর রাতে এই সড়কে এত সংখ্যক গাড়ি থাকা সম্ভব নয় বলে মন্তব্য তার। এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। জানা যায় শুক্রবার রাতে রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টার সময় ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাথারি গুলিতে 4 জন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। মসজিদের মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ বেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। আমরা প্রথমজন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি বাড়ার ঘটনায় উদ্বেগের পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু কাম্য নয় বলছেন সচেতন নাগরিকরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন রমজান ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অপারেশন অল আউট অ্যাকশন হাতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পতিত সরকারের অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে স্বস্তিতে থাকবেন ঢাকাবাসী। শিউলি রায়ের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বিগ্ন মানুষ। সংঘর্ষ, খুন, চুরি, ডাকাতির খবর মিলছে প্রতিনিয়ত। পরিস্থিতি উত্তরণে অপারেশন ডেভিল হান্ট, কম্বাইন্ড পেট্রোলিং সহ নানা কার্যক্রম নিয়েছে সরকার। আসন্ন রমজান সামনে রেখে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, রোজায় মানুষকে স্বস্তি দিতে অপারেশন অল আউট অ্যাকশন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। তিনি আরও জানান, পতিত ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে ঢাকা সহ সারা দেশে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান মহানগর গোয়েন্দা প্রধান। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 60 জন মাদক বিক্রেতা, মাদকসেবী ও অপরাধী গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 10টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনা সদস্যরা, র্যাব, ডিএমপি, পুলিশ অংশ নেয়। এ সময় মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে 60 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নগদ অর্থ, বিভিন্ন মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে
ব্যবহৃত হয় এবং আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি।